প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মানে মজুমদার নামের যেগুলো আছে এগুলা কি আসলে ভারতের ব্লাড বহন করে কিনা আমার জানা নাই। কেন বলতেছি কথাগুলো, যেমন একটা আছে আপনার হার্পিক মজুমদার, যে হার্পিক মজুমদার নিজেকে বলার চেষ্টা করে যে সে আসলে বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে তার নাকি লজ্জা করে, সে বাংলাদেশি না, তাকে যেন বাংলাদেশি বইলা ঢাকা না হয়। আবার আরেক মজুমদার হইতাছে তুলবাকের মজুমদার। এই মজুমদার আজকে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। যেইখানে এই জুলাই আগস্টের পরে আজকে প্রায় 9 মাস এখন পর্যন্ত দেশটা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় যাইতে পারে নাই, যেখানে সবচেয়ে বড় প্রয়োজন ছিল একটা ঐক্যের, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে মোটামুটি আবারও একটা ঐক্য সৃষ্টি হয়েছিল, সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামছিল। ঠিক তারপর পরই এই বাকের মজুমদার প্রথমে শুরু করলো মাহফুজ আলমের পরে শুরু করলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে শুরু করলো এই বাকের মজুমদার, জামাত 71-এর গণহত্যার সহযোগী। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 1971 আর এখন 2025, তার মানে প্রায় 54 বছর আগের একটা ইতিহাস। 54 বছরের ভিতরে জামাত ইসলাম যে 71-এর গণহত্যায় জড়িত, এইটা কি এই দেশের এই যে রাজনীতিবিদ যারা আছে 54 বছর ধরে যারা রাজনীতি করতেছে তারা কি জানতেন না? অবশ্যই জানতেন। এই যে আজকে 9 মাস আগ পর্যন্ত এই ছাত্ররা এরা কি জানতেন না যে এই জামাত ইসলাম 71-এর গণহত্যাকারী? জানার পরেও এই জামাত ইসলামরে নিয়ে তোরা আন্দোলন করলি, সব আন্দোলন সফল করছস। এখন তোদের কাছে মনে হইলো যে জামাত ইসলাম 71-এর গণহত্যাকারী, তাদেরকে বিচার করতে হবে এবং তাদের মানে তারা পাকিস্তানপন্থী। মানে দিন শেষে যদি ক্লিয়ার একটা আলোচনা করি, সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। মানে জামাত ইসলামের বিষয়টা হয়েছে এরকম, মানে জামাত ইসলামরে যখন আপনার রাষ্ট্রের কোনো প্রয়োজন পড়বো তখন আপনার জামাত ইসলামরে ব্যবহার করবেন, রাষ্ট্রের যদি আপনার রক্ত দেওয়া লাগে তখন আপনার জামাত ইসলামরে ব্যবহার করবেন যে রক্ত দেওয়ার জন্য। যখন আপনার কাজ হাসিল হয়ে যাব তখন জামাত ইসলাম হয়ে যায় 71-এর যুদ্ধ অপরাধী, গণহত্যাকারী। ঠিক আছে, মানে মুদ্রা কথা হইতেছে যে আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই ট্র্যাকটা তারা এই 54 বছর ধরে ব্যবহার করে যেতেছে, জামাত ইসলামকে এইভাবে মানে দাবায় রাখার চেষ্টা করতেছে। কারণ এই মুহূর্তে মোটামুটি জামাত একটা ক্লিন ইমেজ তৈরি করছে, তাদের প্রতি মানুষের একটা আলাদা সিম্পিতি তৈরি হইতেছে। এখন এইটা যদি বিনষ্ট করতে হয়, তাদেরকে যদি ঘায়েল করতে হয়, যেহেতু তাদের নামে কোনো চাঁদাবাজি নাই, যেহেতু তাদের নামে কোনো দুর্নীতি নাই, যেহেতু তাদের নামে কোনো লুটপাটের ঘটনা নাই, সোশ্যাল মিডিয়াতে আসতেছে না, মানুষ জানতেছে না, তাদের ইমেজটা ক্লিন ইমেজ, তো এখন তাদেরকে আসলে ঘায়েল করতে গেলে কি করতে হইব? ওই 71-এর চেতনা আবার ডাইকা নিয়ে আসতে হইব, সামনে আনতে হইব, তাইলেই একমাত্র সম্ভব জামাত ইসলামকে ঘায়েল করা। এই জন্যই এই দেশের রাজনীতিবিদ যারা আছে তারা তাদের প্রয়োজনে এই জামাত ইসলামকে মানে টিকায় রাখছে এবং এই যুদ্ধ অপরাধের ট্র্যাক্টর তাদের উপরে দিয়ে রাখছে, যেন যে কোনো মুহূর্তে তাদেরকে ব্যবহার তাদের এই ট্র্যাক ব্যবহার করে এই চেতনা দণ্ড দাঁড় করে দিয়া তাদেরকে ঘায়েল করা যায়, তারা যেন কোনোভাবে রাজনীতিতে না দাঁড়াইতে পারে। আপনি জাস্ট একবার মানে নিজের বিবেককে প্রশ্ন করেন, আজকে মানে যদি কোনোভাবে এই ইসলামিক দলগুলা আপনার ধরেন জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনাই, এই ইসলামিক দলগুলা যদি কোনোভাবে তারা যদি সরকার গঠন করতে পারে এবং তারা যদি 5 বছর রাষ্ট্র পরিচালনা করতে পারে, আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এই যে সেকুলার যারা আছে, বাম যারা আছে, তারা এই দেশে রাজনীতি করতে পারবে বা রাজনীতিতে টিকতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ এই আপনার সেকুলার যারা, আপনার এই বাম রাজনীতি কন যারা, এই আওয়ামী লীগ কন, ঠিক আছে, তাদের রাজনীতিটা কি ছিল? তাদের রাজনীতি ছিল আপনার চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দুর্নীতি। ঠিক আছে, আর এরা যদি ক্ষমতায় আসে তারা এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এগুলা করতে দিবে না। তখন দেশের জনগণ কি চাইবে? দেশের জনগণ তো এদেরকেই চাইবে। আপনি আমি তো, আমার তো চাওয়া এটাই যে আমার দেশে যেন লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি না হয়, আমি যেন স্বস্তিতে রাস্তায় হাঁটতে পারি, আমার যেন কাউকে 2 টাকা চাঁদা না দিতে হয়। আপনার আমার চাওয়া তো এইটাই না, অন্য কিছু আমার তো মনে হয় না অন্য কিছু। ঠিক আছে, যখন তারা এইটা নিশ্চিত করবো যে দেশের নাগরিকের, ঠিক আছে, তার যতটুক প্রাপ্য সে একটু প্রাপ্য ভোগ করবে, সে কাউকে চাঁদা দিতে হবে না, কোনো নেতাকর্মী দুর্নীতি করবে না, লুটপাট করবে না, যখন এইটা তারা নিশ্চিত করবো তখন দেশের জনগণ কি চাইবে? দেশের জনগণ অবশ্যই চাইবে তাদেরকে আবার নির্বাচিত করার জন্য ইহজিন্দিগিতেও তারা এই দেশে সরকার গঠন করতে পারবে না এবং রাজনীতিতে টিকতে পারবে না। এখন এইটা তো করা যাবে না। এইটা যদি করে তাহলে তাদের রাজনীতি শেষ, তাদের ব্যবসা শেষ, তাদের সবকিছু শেষ হয়ে যাবে। এখন এইটা টিকায় রাখার জন্য কোনো না কোনোভাবে এদেরকে অ্যাটাক করতে হবে এবং এদেরকে এই রাজনীতি থেকে মাইনাস করতে হবে। মাইনাস করতে পারলেই আপনি আজীবন এইভাবে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি
করে যেতে পারবেন। যদি এদেরকে কোনোভাবে সামনে নিয়ে আসেন আপনারা এটা করতে পারবেন না। শুধুমাত্র এইসব কিছু কারণে, এই কিছু কারণেই এই ইসলামপন্থী দলগুলাকে এইভাবে অ্যাটাক করা হয়। বিশেষ করে জামাত ইসলাম যেহেতু ফ্রন্ট লাইনে, এবং জামাত ইসলামের কিন্তু ডেডিকেটেড পার্সন আছে, ঠিক আছে। তারা যেমন ইসলামিক জ্ঞান অর্জন করছে, ঠিক তেমনি জেনারেল শিক্ষায়ও তারা শিক্ষিত, ঠিক আছে। এবং ইসলামিক অন্য অন্য দলগুলোর চাইতে তারা সম্ভাবনাময় দল বেশি, ঠিক আছে, যে তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভবটা বেশি। এই জন্য ইচ্ছাকৃতভাবে এদেরকে মানে শুধুমাত্র এই একটা ট্র্যাক দিয়ে, এই যুদ্ধ অপরাধের একটা ট্র্যাক দিয়ে তাদেরকে দাবায় রাখার চেষ্টা করা হইতেছে, তাদেরকে দাবায় রাখা হইতেছে। এই চেতনা দিয়ে, এই চেতনা বিক্রি করেই মূলত তারা এতদিন পর্যন্ত রাজনীতি করে আসছে। এই জন্য জামাত ইসলামের এই ৭১-এর ইস্যুটা তারা কোনো সময় কোনো রাজনৈতিক দলেই এটা সমাধান করেন নাই বা এটা সমাধান করতে চায় নাই। এটা তো খুব আহামরি বিষয় ছিল না। যদি চাইতো যে এটা সমাধান করতে অবশ্যই সমাধান হয়ে যেত, এতদিনে এটা সমাধান হয়ে যেত। হয় জামাত ইসলাম নামে কোনো রাজনৈতিক দলই থাকতো না, আর না হয়তো তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়টা, যেটা জামাত ইসলামের অনেকেই বারবার দাবি করার চেষ্টা করেন যে তাদের যে নেতা গোলাম আজম উনিও নাকি একবার ক্ষমা চাইছে, যেটা আমি হয়তো জানি না। কিন্তু যদি চাইও থাকে, আর যদি মানে ওরকম ভাবে যদি আসলে রাজনীতির মাঠ ক্লিন ঠিক রাখার জন্যই যে তোমাদের সাথে রাজনীতি করব, ঠিক আছে, তোমাদেরকে নিয়েই রাজনীতি করব, যদি এই চিন্তা থাকতো তাইলে অবশ্যই তাদেরকে ওরকম একটা স্পেস দিত বা কথা বলার একটা লাইন করে দিত, যেটা তারা কোনো সময় করে নাই, যেটা মানে বললেও তারা কোনো সময় এটা মানে নাই। ওই চেতনা বাঁচায় রাখছে শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য। তো এইটা হচ্ছে মূল কাহিনী, ঠিক আছে। একমাত্র জামাত ইসলামকে মানে দাবায় রাখার একমাত্র চেতনা দ্বন্দ্বই হচ্ছে এটা। পাকিস্তানের দালাল বা ভারতের দালাল, পাকিস্তানের এই দেশে কোনো দালাল নাই, কারণ 2000 কিলোমিটার দূরের থেকে আমরা যত যাই কিছু করি না কেন, যে এই দেশে যে পাকিস্তানের পক্ষে যাক, পাকিস্তান 2000 কিলোমিটার মানে দূরের থেকে এই দেশ দখল করে নিব না। কিন্তু ভারতীয় দালাল যেগুলো আছে, ভারত যে কোনো মুহূর্তে আমাদের দেশে আক্রমণ করতে পারে, ভারত যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। এই কারণে ভারতীয় দালাল যারা আছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। তখনই এই দেশটা স্বাভাবিকভাবে স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব। এছাড়া ভারতীয় দালাল যতদিন পর্যন্ত এই দেশে থাকবে ততদিন পর্যন্ত এই দেশ স্থিতিশীল করা সম্ভব না। তবে এই যে বাকের মজুমদারের মতো যারা আছে, এই মজুমদার নামের যেগুলো আছে, ঠিক আছে, এখন হয়তো খুব এলিটদের চেতনায় পইরা তার চেতনা দ্বন্দ্ব জায়গা উঠছে। তো এইটা আসলে খুব বেশি দিন থাকবে না, অপেক্ষা করেন। আপনার খুব অল্প সময়ের ভিতরেই দেখবেন এই চেতনা দ্বন্দ্ব ডাউন হয়ে গেছে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।